হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং জানাই সবাইকে। এখন আমি চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। তো অনুষ্ঠানটা হচ্ছে আমার এক দাদুর ছেলের ঘরের ছেলের অন্নপ্রাশন। তো যাই হোক, চলে গেলাম বিয়ে বাড়িতে। আমার বাবা গাড়ি করে দিয়ে আসলো। তো যাই হোক, কোথায় হচ্ছে না হচ্ছে সব দেখাবো। দেখতেই পাচ্ছ, আমি আর এই ঠাকমা মিলে উপরে চলে গেলাম তিনতলাতে। তিনতলা না, সরি, চারতলা। এই হলো তিনতলাতে। তো যাই হোক, কোথায় হচ্ছে দেখিয়ে দিব। আর হচ্ছে কাকিমা, যার দাদুর বড় বৌমা আর ছোটো ছেলে। তো এই জায়গাটায় হবে ওর গায়ে হলুদ স্নান করানো। যাই হোক, বিয়ের মতো করে, যেহেতু ফটোশ্যুট হবে এই জায়গাটা, এই জন্য সাজিয়ে দেখো আমাদের অন্নপ্রাশনের, যার অন্নপ্রাশন তার সেই। তো চলে এলাম খাওয়ার এখানে। তো ছিল ডালি পুরি, তরকারি আর হচ্ছে মিষ্টি। তো যাই হোক, খাবার সকালবেলার টিফিনটাও বেশ ভালো হয়েছিল। জানি না কোথা থেকে নিয়ে এসেছিলো। তো যাই হোক, খাবার দাবার খেয়ে নিলাম আর কি। খাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ওপরে। তো যাই হোক, খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিল সকালকার। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি উপরে চলে গেছিলাম গায়ে হলুদের অনুষ্ঠানে। তো চলো দেখিয়ে দিই। দেখো আমাদের অন্নপ্রাশনের, যার অন্নপ্রাশন তার সে। তো যাই হোক, ওর এখন ফটোশ্যুট হচ্ছে। দেখো হলুদ কুটা হচ্ছে, যেহেতু ফটোশ্যুট হচ্ছে সেই জন্যে। তো এই দেখো, আর গায়ে হলুদ হচ্ছে বিয়ের মতো করে। দেখো জল পেয়ে কত আনন্দ ওর। ওর বলে জল ঘাটতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠান বাড়িতে চলে গেছিলাম খাওয়ার জন্য। ওর মুখে ভাতে অনুষ্ঠানটা আমি দেখাতে পারলাম না, তো দেখতে পাইনি, অনেক দেরি করে হয়েছিল। তো দুপুরকার মেনুতে ছিল আলু চিপস, ভাত, ডাল, মাছের ঝোল আর চাটনি, মিষ্টি। এই ছিল দুপুরকার মেনু। তো দুপুরকার রান্নাবান্নাও খুবই ভালো হয়েছিল। তো একদম সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া কী হয়েছে না আছে সবই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, ফুলকপির তরকারিও ছিল। রান্নাবান্না সত্যি দুপুরকার খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, খেয়ে নিলাম ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি দিয়ে। তারপর চলে এলো মাছের ঝোল আর মাছ। তো যাই হোক, মাছটাও খুব সুন্দর হয়েছিল খেতে। মাছটা ফ্রেশও ছিল। আরেকটা কী জিনিস জানো, বড় মাছ আমি খেতে পারি না, একটু গন্ধ লাগে এই মাছটা। তো যাই হোক, রান্নাবান্নাটা ভালো হয়েছিল। তারপরে আমি খাওয়ার পরে আমি চাটনি আর মিষ্টি দিয়েছিল, সেটা আমি খেলাম। তো দুপুরকার মিষ্টি চাটনিটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি নিচে এসে দেখছি প্রচুর লোক এসছে, মুখে ভাত হবে যেহেতু সেই জন্য। তো যাই হোক, মুখে ভাতটা আমি দেখতে পাইনি। তার আগে আমি চলে গেছি, দেখো আমাদের অন্নপ্রাশন যার হবে সে। তো যাই হোক, এই দেখো এই জায়গাটা মধ্যে মুখে ভাত হবে। তো খুব সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি বাড়িতে রেস্ট নিয়ে রেডি হয়ে আমি চলে গেছি বিয়ে বাড়িতে, এই অনুষ্ঠান বাড়িতে, সরি। তো একটু বাবা রাগারাগি করছিল দেরি হয়ে গেছে বলে। তো যাই হোক, 9টা বেজে গিয়েছিলো যেতে যেতে। এই দেখো অনুষ্ঠান বাড়িতে সবাই চলে এসছে। আমি মাঝে আবার গিফট নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ভাইকে দিয়ে আনিয়ে ওকে, যার অন্নপ্রাশন তার মাকে দিয়েছি, সে আমার সম্পর্কে কাকিমা হয়। তো যাই হোক, কাকিমাকে গিফটটা দিয়ে আর ভিজলি আর কি মারছিল সে, মানে ব্লগ করি। তো যাই হোক, এ দেখো কাকিমা আর যার অন্নপ্রাশন সেই ভাইটা, এ দেখো ভাইয়ের বউ, এটা হচ্ছে এক কাকা, এ হচ্ছে ডাক্তার। তো যাই হোক, আমি চলে গেছি স্ন্যাক্সের ওখানে। ভেজ পকোড়া আর ছিল চিকেন পকোড়া আর কফি। আমি কফিটা খেয়েছি, হাফ খেয়েছি, হাফ ফেলে দিয়েছি। তো যাই হোক, আমি নিয়ে নিলাম ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। তো পকোড়াগুলো বেশ ভালোই ছিল খেতে। খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম মেন কোর্সেই। তো মেন কোর্সে কী কী আছে মেনুতে একবার দেখিয়ে দিই। আর একবার তোমরা যদি বুঝতে না পারো, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো যাই হোক, থালা, গ্লাস, বাটি যাই হোক পড়ে গেছি টেবিলের মধ্যেই। তো থালার মধ্যে দিয়েছে স্যালাড,
পনির পাসিন্দা, দেখতেই পাবা কী কী দিয়েছে। তো যাই হোক, পনির পাসিন্দা আমি আরেকটা নিয়েছিলাম, আমার এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম, পনির পাসিন্দাটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর বাসন্তী পোলাও আর দই কাতলা এইসব করেছিল। তো দই কাতলাটাও বেশ ভালো হয়েছে, ফ্রেশ ছিল। বাসন্তী পোলাওয়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগছিলো। তাই যাই হোক, তারপরে পাতে পড়েছে, খেয়ে নিলাম। তারপরে পাতে পড়লো তোমার সাদা ভাত আর ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটাও বেশ দারুণ ছিল। প্রথমে আমি এটা খুলতে পারছিলাম না, কলার পাতাটা। তো যাই হোক, কোনো রকম আমি খুললাম, দেখতেই পাচ্ছ খুলতে পারছিলাম না। তো খোলার পরে ভাত দিয়ে মাখিয়ে খেলাম ভেটকি পাতুরিটা। তো এখন অনেক অনুষ্ঠান বাড়িতে এই ভেটকি পাতুরিটা করে। তো যাই হোক, খেতে হেভি হয়েছিল। তারপরে পড়ে গেল পাতে আমাদের খাসির মাংস। তো যাই হোক, খাসির মাংসটা একটু শক্ত ছিল ঠিকই, কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমার তো খেতে বেশ ভালোই লাগে, আমার খারাপ হোক ভালো হোক, আমার সব রকম খাবার আমার ভালো লাগে। তো যাই হোক, খাবার দাবার খেয়ে লাস্টে মিষ্টি, চাটনি, পাঁপড়, দুরকম মিষ্টি করেছিল। তোমাদের আর কি বলবো, খেয়ে তারপর আইসক্রিম হাতে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ যে কিসের আলু বোখরার চাটনি করেছিল, আর পাতে তারপরে পাঁপড় পড়ে গেছিলো। আর এই মিষ্টিটা আমার খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, খেয়ে দিয়ে আইসক্রিম হাতে নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কেমন? টাটা, বাই।